অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত 2024-25 অর্থ বছরের এটি তৃতীয় সভা। এতে নতুন এবং সংশোধিত মিলিয়ে 4টি প্রকল্প উত্থাপন করা হয়। এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ 24,400 কোটি টাকা। এছাড়া 8টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য বৈঠকে তোলা হয়। সভায় উপদেষ্টা পরিষদের সদস্য সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব পক্ষের সঙ্গে আলোচনা এবং পরামর্শ করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই। ওয়েলস বোর্ড সহ বেতনের বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্ত আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। গণ অভ্যুত্থানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না সেই সব বিষয়ে কথা বলেন বক্তারা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এখন গণমাধ্যমে হস্তক্ষেপ করতে পারবে না কেউ। অন্তর্বর্তী সরকার নানাভাবে স্বৈরাচার সরকারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বিষয়ে লিফলেট বিলি করতে গিয়ে তিনি একথা বলেন। তার দাবি, সব ক্ষেত্রে স্বৈরাচারের প্রেতাত্মারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদের অপসারণ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগ ব্যর্থ হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এখনও শেখ হাসিনা সরকারের দোসরদের আবর্জনা পরিষ্কার না করায় সবার মধ্যে সংশয় তৈরি হয়েছে। নির্বাচনের রোড ম্যাপ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা ফেরানোর আহ্বান জানান তিনি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, স্ত্রী ফারজানা পারভিন সহ তার পরিবারের 12 সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। নিষেধাজ্ঞা দেয়া অন্যরা হলেন সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম, আহসানুল আলম, ভাই মোর্শেদুল আলম, শহীদুল আলম, রাশেদুল আলম, আব্দুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গনি, ওসমান গনির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান এবং অজ্ঞাত মিশকাত আহমেদ। এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তাদের পরিবারের 11 জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFEU বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠিয়েছে। পুলিশের পলাতক এবং কর্মস্থলে না ফেরা কর্মকর্তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি মইনুল ইসলাম। বাহিনীর হারানো মনোবল ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান তিনি। এ সময় পুলিশ প্রধান বলেন, দুর্গাপূজায় দেশে জঙ্গি হামলার আশঙ্কা নেই, তবে নাশকতা সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।